ও জানেছে সাবিয়ার কাছে গেলে আসসালামু আলাইকুম, কেমন আছো? ও যাবে আজকে শিখব কি তোমাদের গণিত বইয়ের আমি একটু মুখ থেকে দশম অধ্যায়ের বাড়িতে বলে 202 পেজ। বাড়ি কিন্তু যাবি কেন এই বলছে যে আপনি কাজ। আমরা যাবো কে কাজের প্রশ্নটা কি আছে একটু পড়ো তো শুনি। শুনো এনে বসে দুজন আর অনেকে ও কি করো। করবে ও তখন বাইক থেকে পাশে আসলে কি বলছে? সমস্যা কি তখন ও কিন্তু বিপদের মধ্যে আছে কি ও আছে পোস্টের কিছুদিন মধ্যবর্তী পরে কোণ স্থানের দেখো উপরে বাংলাদেশের গ্রামে একটি কেমন বেলুন ওরা যখন মিশে যাবে কোন কারণে বেলুনের এটা কোনি ভাই ওর বাপ মা বাড়ি ওই কিলোমিটার পোস্ট দুইটির সেই কথা অবনতি শুনে সুন্দর কথা ওরা যখন ঠিক ওদের আছে। চাপ দেবে, তখন ওর কষ্ট আমাকে সাউন্ড বাড়াই দেবে, সেটা সাউন্ড আছে। হয় না বলছে কি 2টি কিলোমিটার পোস্ট। যে 2টি কিলোমিটার পোস্ট পাচ্ছো? মানে দুইটা আমাদের কারেন্টের যে খাম্বা বলি না পিলার, দুইটা কারেন্টের পিলার একটা দিয়ে আরেকটা দূরত্বে আছে কিলোমিটার বলছে, মানে কি 1 কিলোমিটার। কত কিলোমিটার? 1 কিলোমিটার 1 কিলোমিটার। বলছি আমরা 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। এখন আমার 1 কিলোমিটার কত মিটার? 1000 এই সেদিন আমরা 1 কিলোমিটার সমান কত লিখছি? 1000 এরপরে করছি কি বলছি কি দুইটা ব্যবসা পোস্টের মাঝখানে একটা বেলুন, যে ব্যবসা গ্যাসের বেলুন উপরে উঠতে আছে। মনোমুগ্ধ কর কেউ বেলুন উঠতে আছে তো? না থাকে এখন বলছি এই জায়গা বেলুনটা উঠতে আছে, এই জায়গা দিয়া আমার যেটা কত উচ্চতা আছে সেই উচ্চতা বের করতে হবে। নির্ভর করে আমার আমরা কি করলাম? একটা চিত্র অঙ্কন করলাম, এই যে একটা চিত্র অঙ্কন করতে মাঝে এই বিন্দুটা এখানে ফেলানোর পরে এই দুইটা কিন্তু পাইছি। কি কি বন্ধু আছে? পুরো 30 এর কাছে আমাদের এবি যখন বিল্ডিং নীলম রেখা। নিচে মানুষ কানা যায় আমি একতলা বিল্ডিং আর নিচে তিনতলা আসি এবার তাহলে 1 কিলোমিটার বলতে কি বোঝায়? 1000 মিটার। এরপরে যাই আমরা 1000 মিটার কি কিভাবে ভাগ করলাম? এই জায়গায় লম্ব সূত্র করে এবি লম্ব হইলো, এদের উচ্চতা কত লিখছি? 23। আবার এই স্নেহের পর এই জায়গাটা কোণ হচ্ছে 60 ডিগ্রির একটা 30 ডিগ্রি। তারপরে এইখানে যে ওইখানে 60 ডিগ্রি এখানে 60 ডিগ্রি বলছে অবনতি করার কথা বলছে। কি বলছে? অবনতি অবনতি যদি উপরে সেজন্য এই 60 ডিগ্রি করে অবনতি করে এই বিন্দু তৈরি হয়েছে কত ডিগ্রি? এই আমরা বিন্দু। চেষ্টা করি যাতে আর এই সাইডে কত? ক্ষতি হবে তো শিখি এবার আমরা উপস্থাপন করছি উচ্চতা সিডি ইকুয়াল কত মিটার? যার কারণে এই সাইডে নিচে আবার এডি সমান কত ধরছি? x তাহলে বিডির মান কিভাবে পাবো? বিডির মান পাবো সম্পূর্ণ দূরত্ব কত? 1000 দিয়া x এ বাদ দিলে যে মান পাবো সেটা কার মান? বিডির মান। বুঝা গেছে? তাহলে কি বললাম আমরা এডি ইকুয়াল x মিটার, এবি ইকুয়াল 1000 মিটার আছে, তাহলে বিডির মান পেয়েছি কত? 1000 বিয়োগ x মিটার। আবার এই বিন্দুতে কোণ তৈরি হয়েছে, এই বিন্দুতে যখন কোণের সময় কোণ অক্ষর মাঝে তো রথি যে অক্ষর যার দ্বারা কোণ সে অক্ষরটা মাঝখানে আছে, তাহলে কি করব? সি এ ডি কোণ। আবার পরে এই কোণটা কি হবে? মিম। বি বিন্দু যদি কোণ আছে কি করব? মিম বলছি কি বলো? সি বি ওটা সেদিকের মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার এটা যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। লিখছি সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পারে কি? এ বি বি সি এ বি সি এ বি সি হতে পারে। এখানে লম্ব আর ভূমি নিয়ে আলোচনা আছে। লম্ব ভূমি নিয়ে আলোচনা করলে কি সূত্র হবে? tan এর সূত্র। কি সূত্র? tan এর সূত্র। দেখলাম tan কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি বসাইলা। tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। tan এর সূত্র লম্ব বাই ভূমি। এই মান এই যে বসাইলাম tan 60 ডিগ্রি মান কত? √3। লম্ব বাহুর মান কত? h। ভূমির মান কত? x। এবার কি করলাম আমরা? আড়াআড়ি গুণ করলাম। তাইলে √3 সাথে h এর গুণ, √3 সাথে x এর গুণ, অনের সঙ্গে h এর গুণ। এবার x থাকলো, √3 কোথায় আসলো? এবার যাই আবার ত্রিভুজ এই ত্রিভুজ আবার ত্রিভুজ বিসিডি হতে পারে। এই বিসিডি ত্রিভুজের এখানে কোন কোনটা? tan লেখছি কেন? লম্ব আর ভূমি নিয়ে আলোচনা আছে। কি আছে তেমন না? আসলে আমি বাড়ি তো লম্ব আর ভূমি থেকে কি সূত্র হবে? tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখানে লম্ব বাহুটার মান কি? h। আর ভূমির মান কত? 1000 বিয়োগ x।
আর গ্রাম এবার আড়াআড়ি tan 3 ডিগ্রি মান কত আনবাই এই যে রাস্তা আমার বাড়ির বাগান ইকুয়াল ও থাকলো এবার আড়াআড়ি গুণ করো √3 সঙ্গে h এর গুণ 1 এর সঙ্গে ওদের গুণ বসাইছি √3 h থাকলো এদের লসাগুলো করতে পারবো আমরা লসাগু কি হরে √3 h এর √3 এটা করে না 1000 এর সাথে √3 গুণ মাঝে বিয়োগ এই সবকে হলে বলে যারা আছে তারা তো এলিন থেকে এলিন কিভাবে করলাম আবার আড়াআড়ি গুণ করতে সঞ্জিতা কি করছি √3 h এর সাথে এই হিসেবে √3 গুণ হইছে তাদের ব্যবসা ওইটা। √3 গুণ √3 h ওই সাইডে আছে কত 1000 √3 মাইনাস 23 এবার কি করলাম লামিয়া ব্যবসার আইডিয়া তোমার দুইটা √3 গুণ করলে কি হয় 3 হয় দুইটা √3 যদি গুণ করি তাহলে কত পাবো 3 পাবো করতে হবে ব্যবসা। 3 বসো 3 সঙ্গে h আছে h 1000 √3 বিয়োগ h থাকলো ও মাইনাস h আসলে কি হবে প্লাস ইকুয়াল 1000 √3 থাকলো বা √3 তিনটা থেকে তিনটার সাথে 8 √3 8 h যোগ করলে 8 h হবে আইডিয়া 3 h যোগ 1 সমান 4 h ইকুয়াল 1000 √3 আসলে কি h থাকলো 4 কোথায় গেল ভাগে গেল 4 1000 এর মধ্যে কতবার যায় 250 বার সঙ্গে √3 থাকলো তাহলে আমরা উত্তর h এর উত্তর কত পেয়েছি h ইকুয়াল 250 √3 এই হলো আমাদের ধারণা বুঝলি কি? ধন্যবাদ তোমাদের আমার ধারণা এখান থেকে আল্লাহ হাফেজ। একশো হবে, কি বলে? 100 হবে।